সবাই আসুক আস্তে আস্তে, এরপরে একটু আপনার সাথে কথা বলা যাবে। ওকে, সো এট ফার্স্ট উই হ্যাভ গট সাম ওয়ার্ড মিনিংস। সবাই একটু মাইক্রোফোন অফ রাখো, সবাই ইনশাল্লাহ জয়েন করে ফেলবে as soon as possible. Okay. Meanwhile, let's know some word meanings. And please try to speak in English in the class. If you have any question, you will try to speak in English or you will try to ask me in English. Okay. If you make mistakes, I will make your sentences correct. সবাই একটু বলো দেখি আমরা কি, আচ্ছা, কি আছে? ওয়েভ মানে হাত নাড়ানো, তাই না? অনেকের এগুলো পড়া আছে, আবার পড়ো, সমস্যা নেই। দিস অল আর ভেরি ইম্পর্টেন্ট vocabularies, so we have to keep revising all time, otherwise we'll forget. সবাই একটু বলো তো, ওয়েভ মানে হাত নাড়ানো। এই যে আমি হাত নাড়ালাম, আই এম ওয়েভিং মাই হ্যান্ডস টু ইউ, সো এটাকে বলে হাত নাড়ানো। সো ওয়েভ, ওয়েভড, ওয়েভড। এরপর ডেকোরেট, সামটাইমস উই ডেকোরেট আওয়ার হাউস, রাইট? স্পেশালি অন বার্থডে অর অন দ্য ওকেশন অফ ঈদ। ডেকোরেট মানে কি? সাজানো। অর্থাৎ ঈদ উপলক্ষে অথবা কারো জন্মদিন উপলক্ষে বা বিয়ে উপলক্ষেই হোক, আমরা সবাই কি ঘর সাজাতে, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, ঘর সাজাতে পছন্দ করি, তাই না? সো এটাকে আমরা বলি হচ্ছে ডেকোরেট করা। তাহলে সবাই বলো ডেকোরেট, ডেকোরেটেড, ডেকোরেটেড। ওকে, আচ্ছা এবার আসো। ওকে এভরিওয়ান, থ্যাঙ্কস ফর জয়নিং। আমরা ওয়ার্ড মিনিং পড়ছি, হ্যাঁ? মাইক্রোফোন বন্ধ রেখে আমার সঙ্গে একটু বলো। এরপর কি আছে? ডাবল। দেখো, ডাবল মানে দ্বিগুণ করা। বলে না যে তার স্যালারি দ্বিগুণ হয়েছে, সো ডাবল করা। এটাকে অনেকে ভুল করে ডবল বলে, কিন্তু ডবল হবে না, এটা হবে ডাবল। সালাম বাবা। আচ্ছা ঠিক আছে, মাইক্রোফোন অফ রাখি। আচ্ছা, এরপরে দেখো। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। এরপরে কি আছে? ডাউট মানে সন্দেহ করা। দেখো, এখানে একটা সাইলেন্ট লেটার আছে, তাই না? এই যে ডাউট, এটা কিন্তু বি আছে, কিন্তু বি উচ্চারণ করা যাবে না, এটাকে বলতে হবে ডাউট। ডাউট মানে হচ্ছে সন্দেহ করা। আর ইউ ডাউটিং মি? তুমি কি আমাকে সন্দেহ করছো? সো ডাউট মানে হচ্ছে সন্দেহ করা। আচ্ছা তাহলে পাস্ট টেন্স কি? ডাউট, ডাউটিড, ডাউটিড। এবার বলো হচ্ছে ডাই মানে হচ্ছে রং করা, কালার করা। হ্যাঁ, এটা কিন্তু পেইন্ট না। বিশেষ করে আমরা যখন কাপড়ে কালার করি, এটাকে বলে ডাই, বলে ডাই করা বা কালার করা। সো ডাই মানে কি? রং করা। ডাই, ডাইড, ডাইড। এরপর ফ্লি মানে পালানো। অনেক সময় চোর পালিয়ে যায় না, এটাকে আমরা ফ্লি বলি। যেমন দ্য থিভ হ্যাজ ফ্লেড, অর্থাৎ চোরটি পালিয়ে গিয়েছে। সো ফ্লি মানে হচ্ছে পালানো। ফ্লি, ফ্লেড, ফ্লেড। এরপরে বলো হ্যারেস মানে হয়রানি করা। হয়রানি করা মানে কাউকে মিথ্যা বলে তার সাথে, মনে করো কেমন, ধরো আমি, একজন বলল যে ঠিক আছে আজকে আমরা আমরা ৫টার সময় খেলবো, সবাই মাঠে এসো, হ্যাঁ? কিন্তু দেখা যাচ্ছে যার কাছে ব্যাট বল, সেই বলেছে ঠিক আছে আমরা খেলবো, কিন্তু সে আসে নাই। সো সে সবাইকে হয়রানি করেছে, সবাই মন খারাপ করে আবার বাসায় ফিরে গিয়েছে। সো এটাকে বলা হয় হ্যারেস, মানে হয়রানি করা। হ্যারেস, হ্যারেস্ট, হ্যারেস্ট। এরপরে বলো অনার মানে হচ্ছে সম্মান করা। আমরা শিক্ষকদেরকে, বাবা মাকে কি করি? অনার করি। সো উই অনার আওয়ার টিচার্স। সো অনার মানে হচ্ছে ওকে। আসসালামু ওয়ালাইকুম আসসালাম বাবা। আচ্ছা দেখো, আলাইকুম। সরি এগেন, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। আবার বলো বাবা। গুড ইভিনিং। হাই, গুড ইভিনিং এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং। ওকে, আমি কিন্তু তোমাদের গ্রুপে কোনো হোমওয়ার্ক পাই নাই আনফরচুনেটলি, এন্ড ইভেন নো ওয়ান হ্যাজ গিভেন মি এনি ভিডিও। আই ওয়াজ ওয়েটিং ফর ইউর ভিডিও। আমি কিন্তু অপেক্ষা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু কোনো ভিডিও আমি পাই নাই আনফরচুনেটলি। ওকে, এরপর দেখো কি আছে বললাম, অনার মানে সম্মান করা। অনার, অনার্ড, অনার্ড। আচ্ছা এরপরে পূর্ব হচ্ছে ইনসিস্ট, মানে জেদ করা। মাঝে মধ্যে আমরা জেদ করি না, না আমার এটাই লাগবে। ধরো শি ইজ ইনসিস্টিং ফর আ মোবাইল ফোন, অর্থাৎ সে একটি মোবাইল ফোনের জন্য জিদ করতেছে। সো এই জেদ করা কিন্তু ভালো না, ইউ শুডেন্ট ইনসিস্ট। তোমার জেদ করা উচিত নয়। সো জিদ মানে আমার এটা লাগবে, আই নিড ইট, আই মাস্ট নিড ইট। তো সেই ক্ষেত্রে আমরা আর ইনসিস্টটি ব্যবহার করি। বলো বাবা। রেসপেক্ট অর্থ সম্মান করা। হ্যাঁ, কি অর্থ বাবা? প্রথমে এই যে হরা অর্থ হ্যাঁ হ্যাঁ সম্মান হ্যাঁ করা, হ্যাঁ, রেসপেক্ট অর্থ সম্মান করা। এক্স্যাক্টলি, হ্যাঁ, রাইট রাইট। রেসপেক্ট মানেও সম্মান করা। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এখন পড়বো। তার আগে, বিফোর স্টার্টিং দ্য লেসন, I would request you all to turn down the volume of your phones.
সবাই ফোনের ভলিউমগুলো একটু কমিয়ে ফেলবে, হ্যাঁ কেমন? সো সবাই, and then you have to turn on your microphone, মাইক্রোফোনগুলো অন করে ফেলতে হবে, and you have to read the words in line, অর্থাৎ এই প্রত্যেকটা লাইন আমরা 5 বার করে জোরে জোরে পড়বো। ওয়েভ নাড়ানো, ওয়েভ হাত নাড়ানো, ওয়েভ হাত নাড়ানো, ওয়েভড। পড়ো দেখি সবাই একসাথে, স্টার্ট করো প্লিজ। সবাই পড়ি, হ্যাঁ হ্যাঁ, মাইক্রোফোন অন করো, হ্যাঁ পড়ো পড়ো Wave পড়ো। hot na no Wave hat Narano, wave hat Narano, wave hat Narano, wave hat Narano, decorate, cover, cover, Doubt Shanta Gora doubt Gora doubt Shanta Gora die. ফাইন, শেষ করি সবাই, ঠিক করি, পড়ো পড়ো। শেষ, হ্যাভ ইউ ডান রিডিং? আমার সবার শেষ হয়ে গেল, তাই নাকি? ওকে, ভেরি গুড, ঠিক আছে। So we are going to know a new lesson today. Okay, today we have, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি বলতে পারো, আমরা তো গতদিন পড়েছি can, আচ্ছা যদি তুমি বলতে চাও যে আমি এক, আচ্ছা বলো তো আলভি, বলো তো বাবা, আমি একজন ডাক্তার হতে চাই, ইংলিশটা কি হবে? আমি একজন ডাক্তার হতে চাই। রনক, আমি একজন ডাক্তার হতে চাই। I want to be a doctor. আচ্ছা তুমি যদি বলো যে সে একজন ডাক্তার হতে পারে, তাহলে কি হবে? সে একজন ডাক্তার হতে পারে। সে একজন ডাক্তার হতে পারে। She can be a doctor. এক্সেলেন্ট। দেখো গতদিন পড়েছিলাম ক্যান এর ব্যবহার, তাই না? আই ক্যান ডু মানে হচ্ছে আমি করতে পারি। ক্যান একটা মডাল ভার্ব, ক্যানের পরে তুমি যে ভার্বটা ব্যবহার করবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে। কিন্তু যখন তুমি বলছো আমি হতে পারি, তখন কিন্তু বি চলে আসছে, তাই না? যেমন আই ক্যান বি আ ডক্টর, আমি একজন ডাক্তার হতে পারি। অথবা আই ক্যান বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারি। অথবা ধরো তুমি সবজি কিনতে গেছো, সো তুমি বললে যে সবজি মানে ভেজিটেবলটা পচা হতে পারে, এর ইংলিশটা কে বলতে পারো? ভেজিটেবল পচা হতে পারে, জানো? Sir, পচা English পচা ইংলিশ কি? কি? রোটেন মানে পচা, রোটেন। হ্যাঁ রোটেন, তাহলে দ্য ভেজিটেবল, হ্যাঁ বলো কি হবে? Can be rotten. ক্যান বি রোটেন, ইয়েস। দেখো বি মানে The vegetable can be rotten. এক্স্যাক্টলি, দ্য ভেজিটেবল ক্যান বি রোটেন। তাহলে এখানে বি মানে হচ্ছে হওয়া, ক্যানের সঙ্গে হয়ে হতে পারে কথাটি তার স্পেস। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপাতত অফ রাখি। আজকে আমরা বুঝবো হচ্ছে খুড। সবাই একটু মন দিয়ে আমার কথা শুনবা, অনেকের এগুলো জানা আছে, অনেকে অনেকবার হয়তো পড়েছো, আমার কাছে হোক বিভিন্ন জায়গায় হোক, তো অনেকের এই জিনিসগুলো জানা আছে, তারপরেও আমরা পড়বো। খুড মানে হচ্ছে পারতাম, অর্থাৎ আমার সেন্টেন্সটা যদি এমন হয় যে আমি একজন ডাক্তার হতে পারি, তার মানে তোমার হাতে এখনো অ্যাবিলিটি আছে। তুমি যদি লেখাপড়া করো ভালোভাবে, তুমি ভবিষ্যতে এখনো ডাক্তার হতে পারো। বাট পারতাম যদি হয়, তাহলে সেটা পাস্ট হয়ে যাবে, তার মানে আর সম্ভাবনা নেই। যেমন আমি যদি বলি ইস, একটু যদি পড়তাম ডাক্তার হতে পারতাম, আর ধরো আমার সুযোগ নেই, তো এই সকল ক্ষেত্রে আমরা বলি খুডের ব্যবহার করি। অথবা ধরো তুমি কারোর বিয়ের অনুষ্ঠানে তোমাকে দাওয়াত দিয়েছে,
তো তুমি গেলে না, পরে রাত্রে বলছো ইস, তুমি শুনলে ওখানে নাকি খুব ভালো আয়োজন হয়েছে, তোমার পরিচিত অনেকে এসেছিল, সো তুমি বললে ইস আমি তো যেতে পারতাম। সো যেতে পারতাম, করতে পারতাম, খেলতে পারতাম, অথবা কোনো একটা মুরব্বি তোমার ইংরেজি শুনে বলছে যে আমিও একসময় ইংলিশ বলতে পারতাম। এই যে পারতাম কথাটি চলে আসলো, তখন আমরা ব্যবহার করি খুড। সো আই খুড ডু মানে হচ্ছে আমি করতে পারতাম। ওকে, আচ্ছা সবাই একটু মাইক্রোফোন গুলো আপাতত অফ রাখবা, হ্যাঁ, আগে কেউ অন করো না, আমি বলার পরে তারপর অন করবা। জাস্ট ফর মিনিট। ওকে, তাহলে আমরা কিভাবে পড়বো? আই কুড ডু আমি করতে পারতাম। এতক্ষণ যেটা বলেছি কারোর বুঝতে প্রবলেম হয়েছে আমাকে জিজ্ঞেস করতে পারো। ওকে, যদি সমস্যা না থাকে তাহলে আমাদের যে সেন্টেন্স গুলো আছে এগুলো খুব দ্রুত একবার পড়ে থেমে যাও তো দেখি, একবার পড়বা, স্টার্ট করো। আই কুড আমি করতে পারতাম, কুড আমরা করতে পারতাম, কুড তুমি করতে পারতি, কুড তুমি করতে পারো। I could do আমি তারা কতবার তারপরে একটু আরাম পাবো। করতে পারবে? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অর্থাৎ আমরা যখন পড়বো তখন তোমরা অবশ্যই ট্রাই করবা যেন এক নিঃশ্বাসে পড়তে পারো, তাহলে তোমাদের ফ্লুয়েন্সি লেভেল। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা ফাইয়া। চলো খুদ দিয়ে পড়ছি, এবার একটু মাইক্রোফোন অফ রাখো, আমি আগে শূন্য স্থান করে দিই সবার পড়ার উদ্দেশ্যে। আচ্ছা একটু দাঁড়াও। আচ্ছা এই শূন্য স্থানে আমরা খুডের পরে, খুডের আরো কিছু ব্যবহার আছে আমি একটু পরে বুঝাবো, আগে খুডের জেনারেল যে ইউজটা আছে এটা শেষ করে নাও। দাঁড়াও, just করে দেবো, হ্যাঁ? ওকে, এবার আমরা পড়বো হচ্ছে আই কুড সুইম আমি সাঁতার কাটতে পারতাম। পড়ো দেখি সবাই, শুরু করো। ওকে ফাইন ফাইন। করতে পারো। না বাবা, পারো না কিন্তু, পারতো পারতাম, পারো না, এটা কিন্তু পারতাম আছে, খেয়াল করে পড়তে হবে। আচ্ছা আরেকটা দিয়ে পড়ি তো, বলো তো আই কুড প্লে আমি আই খেলতে কুড প্লে আমি আমি খেলাতে আই কুড প্লে আমি সাঁতার কাটতে প্লে আমরা সাঁতার খেলতে পারতো। দেখুন একবার পড়ো, তারা একবারের চেয়ে বেশি পড়ো না। খেলতে পারতো। হ্যাঁ, একবারে বেশি পড়ো না, একবারে বেশি পড়ো না। ওকে, বলো ফারিহা, প্রশ্ন করো বাবা, কোনো প্রশ্ন আছে? না স্যার একজনের মানে ভয়েস থেকে প্রচুর শব্দ হচ্ছে। আচ্ছা বুঝতে পেরেছি, হ্যাঁ একটা ই থেকে প্রচুর শব্দ হচ্ছে তাই না? এক্স্যাক্টলি। স্যার অনেক শব্দ হ্যাঁ তো সাউন্ড হচ্ছে। আচ্ছা একটু দাঁড়াও বাবা, আমি যে তোমার নামটা ভুলে গেলাম আবার, সরি, একটু নামটা বলো তো বাবা আরেকবার। আমার নাম জেসিয়া রহমান। দেখছো আমি এই যে জেসিয়া রহমান, আমি লিখে রেখেছি কিন্তু তোমার নামটা আমি বারবার ভুলে যাই। জেসিয়া তুমি কি লেসনটা বুঝতে পারছো বাবা? ইয়েস। ওকে ভেরি গুড, বুঝতে পারলে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো, হ্যাঁ বুঝতে পারাটা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা এবার দেখো, আমরা এতক্ষণ পড়েছি অ্যাফার্মেটিভ, এবার আমরা নেগেটিভ পড়বো, সবাই লক্ষ্য করো। নেগেটিভ হলো কি? আই কুডেন্ট ডু, মনে রাখবা। সবাই একটু মাইক্রোফোন অফ রেখে আমার সঙ্গে একটু উচ্চারণ করো তো, আই কুডেন্ট ডু আমি করতে পারতাম না। ধরো তুমি, তোমাকে কেউ জিজ্ঞেস করলো যে তুমি কি ছোটবেলায় সাঁতার কাটতে পারতে, তুমি বললে না আমি সাঁতার কাটতে পারতাম না কারণ আমার এলাকাতে আসলে কোনো পুকুর ছিল না। আচ্ছা ধরো তোমার তোমার হাতের লেখা খুব সুন্দর হয়ে গেছে, সো তোমাকে জিজ্ঞেস করলাম যে তুমি কি ছোটবেলায় লিখতে পারতে ভালো, না স্যার আমি তো লিখতে পারতাম না। এই যে পারতাম না কথাটি হলে আমরা তখন couldn't কথাটি ব্যবহার করব, হ্যাঁ। ওকে ফাইন, এখন তোমাদের কাজ হচ্ছে
couldn't দিয়ে পড়ে ফেলা। পড়ো দেখি সবাই, I couldn't do আমি করতে পারতাম না। স্টার্ট করো দেখি বাবারা। I couldn't run করতে I couldn't একবার পড়ে থেমে যাবা, একবার বাট শেষ করবা, হ্যাঁ থামবা না। আচ্ছা ঠিক আছে, এবার সুইম দিয়ে পড়ো দেখি সবাই। I couldn't swim আমি সাঁতার কাটতে পারতাম না। I couldn't swim. আমি সাঁতার I কাটতে couldn't পারতাম swim. না। I couldn't swim. ওকে ফাইন ফাইন, এবার পড়ো I couldn't play আমি খেলতে পারতাম না। পড়ো দেখি। I couldn't play. I couldn't আমি play. খেলতে পারতাম না। We couldn't I play. couldn't খেলতে পারতো না। এই couldn't play আর খেলতে পারতো না। খেলতে পারতো না। couldn't play ঠিক আছে খেলতে পারতো না। ঠিক আছে, মাইক্রোফোন অফ করো। আচ্ছা জেসিয়া, তোমাকে দিয়ে একটা পড়ায় দেখি তুমি কতদূর তুমি বুঝতে পেরেছো। আচ্ছা দেখি, জাস্ট 1 মিনিট। আচ্ছা জেসিয়া তুমি পড়বা I couldn't come আমি আসতে পারতাম না। পড়ো দেখি বাবা, জেসিয়া একবার পড়ো তো। I couldn't come আমি আসতে পারতাম না। হ্যাঁ, বলো তো জেসিয়া। তারপর হ্যাঁ বলো বলো, I couldn't come আমি আসতে পারতাম না। তুমি বলো তো একবার। স্যার মানেটা আমি বুঝলাম না। আচ্ছা এই যে শূন্য স্থানে আমি একবার করছি, অর্থাৎ এই কাম দিয়ে মাঝখানে কাম বসিয়ে পড়তে হবে। যেমন I couldn't come আমি আসতে পারতাম না, we couldn't come আমরা আসতে পারতাম না। ওর দিকে এটা কি বুঝেছো এখন? কিন্তু আমি আসতে পারতাম না। উই ক্যান টু আমরা আসতে পারতাম না। ইউ ক্যান টু না বাবা, কেন না বাবা, এই couldn't 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 ইউ কুডেন্ট come আই কুডেন্ট টু আমি আসতে পারতাম না না। উই না I couldn't come do না, অর্থাৎ এখানে এই যে খাম আছে না, খামটা আমরা বসাবো, এখানে বসে করবো। এবারে couldn't come বলো, I couldn't come আমি আসতে পারতাম না। বলো দেখি। বলো। স্যার আই কুডেন্ট কাম আমি আসতে পারতাম না। উই এই তো। কাট হ্যাঁ। বলো। উই কুডেন্ট আমরা আসতে পারতাম না। ইউ কুডেন্ট কাম তুমি আসতে পারবে না। ভেরি গুড। হি কুডেন্ট কাম সে আসতে পারতো না। শি Right. কুডেন্ট সে আসতে পারতো না। দে কুডেন্ট তারা আসতে পারতো না। ইট কুডেন্ট ইহা আসতে পারতো না। হ্যাঁ, it couldn't come come বলো না। আচ্ছা ঠিক আছে, এটা আবার আগের মতো করে। ওকে জাস্ট 1 মিনিট। ওকে এখন আমরা কিছু এমন হলো কেন, দাঁড়াও 1 সেকেন্ড। আচ্ছা চূর্ণ করে না, আচ্ছা 1 সেকেন্ড এটা। আচ্ছা এবার আমরা পড়বো হচ্ছে কিছু সেন্টেন্স পড়বো। হ্যাঁ, সব পড়তে হবে না, অল্প কয়েকটা পড়বা এবং প্রতিটা সেন্টেন্স 5 বার করে পড়বা। এখানে যেমন could you do তুমি কি করতে পারতে, could you do তুমি কি করতে পারতে। পড়ো দেখি সবাই, 5 বার করে স্টার্ট করো। Could you do তুমি কি করতে পারতে? 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 Could you do you want তুমি কি তোমার সাথে তোমার বাড়ি করতে পারতে? Could you do you want তুমি তোমার বাড়ি করতে পারতে? Could you do you want তুমি তোমার বাড়ি করতে পারতে? Could you do you want তুমি তোমার বাড়ি করতে পারতে? Could you do you want তুমি তোমার বাড়ি করতে
How could you do your homework? তুমি কিভাবে তোমার বাড়ির কাজ করতে পারো? How do you do your homework? তুমি কিভাবে তোমার বাড়ির কাজ How do you How could you do your homework? তুমি কিভাবে তোমার বাড়ির কাজ করতে পারবে? I do my homework properly. আমি ঠিকভাবে আমার বাড়ির কাজ করতে পারি। I could your homework properly. আমি ঠিকভাবে আমার বাড়ির কাজ করতে পারি। I could your homework properly. আমি ঠিকভাবে আমার বাড়ির কাজ করতে পারি। Could you সাঁতার কাটতে পারছে না? Could not you swim? তুমি সাঁতার কাটতে পারছো না? Could not you swim? তুমি কি সাঁতার কাটতে পারছো না? Could not you swim? তুমি কি সাঁতার কাটতে পারছো না? Could not you swim? তুমি কি সাঁতার I can swim in could the water. not you swim in the river? তুমি কি নদীতে সাঁতার কাটতে পারছো না? Could not you swim in the river? তুমি কি নদীতে সাঁতার কাটতে পারছো না? I could not swim in the river. না আমি নদীতে সাঁতার কাটতে পারবো না। No, I could not swim in the river. না আমি নদীতে সাঁতার কাটতে পারতাম না। No, I could not swim in the river. না আমি নদীতে সাঁতার কাটতে পারতাম না। Why home could not you swim in the river? তুমি কার সাথে সাঁতার কাটতে পারছো না? Why home could not you swim in the river? তুমি কার সাথে I could not swim along the river. আমি নদীতে একার সাথে কাটতে পারি না। I could not swim in along the river. আমি নদীতে একার সাথে কাটতে পারতাম না। I could not swim in the along the river. আমি নদীতে একার সাথে কাটতে পারতাম না। I could not swim in along the river. আমি নদীতে একার সাথে কাটতে পারতাম না। No, I can't swim in the river. না আমি নদীতে সাঁতার কাটতে পারি না। No, I can't swim in the river. ওকে, ভেরি গুড। আজকে আমরা খুদ পড়লাম। এই পর্যন্ত কি কোনো প্রবলেম আছে কারোর? একটু জানাতে হবে প্লিজ। আমরা কি সবাই বুঝতে পেরেছি? হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস লেসন পারফেক্টলি? খুদ? Sir. ওকে, এটা Yes, কিন্তু sir. বহুল ব্যবহৃত একটা একটা মডাল ভার্ব। হ্যাঁ, অর্থাৎ আমাদের যে এমনি ভার্ব আছে আর এই ভার্বগুলোকে মডাল ভার্ব বলে। মডাল ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে তুমি যখন মডাল ভার্ব ব্যবহার করবা, মডাল ভার্বের পরে যে ভার্বটা ব্যবহার করবা সেই ভার্বটা হবে অবশ্যই প্রেজেন্ট ভার্ব, অর্থাৎ কোনো ভার্বের আইএনজি বা অন্য কোনো ফর্ম ব্যবহার করা যাবে না। যেমন আই কুড ডু, এখানে ডু ব্যবহার করেছো, তার মানে এখানে কিন্তু অন্য কোনো ফর্ম তুমি ব্যবহার করতে পারবা না। রিমেম্বার দিস। হ্যাঁ, ওকে, একটু দাঁড়াও তো বাবা। ওকে, ফাইন। সো আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। সো এখন তোমাদের সঙ্গে আমার কনভারসেশন হবে। এতক্ষণ যে খুদ দিয়ে অনেক কিছু করালাম। আচ্ছা, যারা গতদিন বলনি প্লিজ রেইজ ইওর হ্যান্ড। ওকে, রাইট নাও। যারা গতদিন বলনি তারা হাত তোলো। তোমাদের শেষ হলে তারপর আমি অন্যদের কাছে আসবো। ওকে, হ্যান্ড রেজ করতে হবে স্যার গতদিন যারা বলনি। হ্যাঁ, বলো বাবা। ফারিহান, বলো বলো। স্যার আমাকে কি আজকে ধরবেন? আসলে আমি লিভ নিব, আমার কালকে পরীক্ষা। ও আচ্ছা আচ্ছা, লিভ দিয়ে নাও। আমি গ্রুপে তোমাদের এই ভিডিও রেকর্ডটা পোস্ট করে দিব। ওটা একটু দেখে নিও শেষের দিকে, তাহলে কনভারসেশনটা প্র্যাকটিস ওকে হয়ে স্যার। যাবে। ঠিক আছে বাবা, পরীক্ষা আটকাইলাম না। স্যার আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কে আছো বাবা যে গতদিন বলনি? যেমন জিহাদ বলো না, আরো অনেকে তো বলো না, হাত তুলছো না কেন? হাত তুলতে হবে, হ্যান্ড রেজ করতে হবে প্লিজ। রেজ ইওর হ্যান্ডস হু হ্যাভেন্ট টেকেন পার্ট ইন আওয়ার লাস্ট ক্লাস প্লিজ। একটু হ্যান্ড রেজ করতে হবে। ওকে, এই তো, গুড গুড গুড, ঠিক আছে। শুরুতেই আমি যাব এই কুডেন্ট দিয়ে। হাত তুলনে কিন্তু অনেকে, সো অনেকে কিন্তু মিস করে ফেলবা। হ্যাঁ, সো আমি যাদেরকে বলছি তারা কিন্তু, যারা বলনি গতদিন তারা হাত তোলো। তাদের শেষ হলে আমি আজকে রেগুলার মানে অন্য স্টুডেন্টসের কাছে যাব। ওকে, প্রথমে খুড দিয়ে আমরা একটু ডেইলি রুটিন শুনি নেহার কাছ থেকে। ওকে নেহা, ইউ আর গোয়িং টু স্টার্ট টেলিং ইউর ডেইলি রুটিন উইথ খুড। সবাই একটু শুনবো, বোঝার চেষ্টা করব, ভুল গেলে আমরা ধরিয়ে দেব। শুরু করো প্লিজ। স্যার আমি এটা মানে যে যে এরকম করে বলতে পারবো না এখন আমার এই যে এটা বুঝতেছি না ভালো মতো। বলতে পারবা তো? তুমি চেষ্টা করো, বলো আই কুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং। অর্থাৎ তুমি কি কি করো, এই যে ডেইলি রুটিন তো জানোই, এর সঙ্গে তুমি এটা বলো, কি যেন বলে, তুমি কুড অ্যাড করে বলো। আচ্ছা, তুমি বুঝতে পারছো না না বাবা, নাকি বুঝতে পেরেছো? আমাকে বলো তো। হ্যাঁ হ্যাঁ, নেহা, কোনো প্রবলেম হচ্ছে? না স্যার। তাহলে একটু বলো, বলে ফেলো, হেল্প করছি আমি তোমাকে। বলো আই কুড গেট আপ ইয়েস্টারডে, বলো, বলে ফেলো বলে ফেলো বলে ফেলো। ভুল হোক না, অসুবিধা। হ্যাঁ, সালাম। So at first I would like to thank our honorable teacher for giving me a great chance to say something before you. Our today's topic is my daily routine. ওকে Now I'm going to discuss the topic. ওকে, Yes, বলো বলো বলো। I guess I
I could get up early in the morning. I could brush my teeth and Very wash good. my hands Good. and বলে ফেলো। face. Then I could I could ওকে, হ্যাঁ বলো আই কুড। হ্যাঁ, প্রথমে ভাবো তুমি কি করতে। হ্যাঁ বলো আই কুড। homework at a bath and homework at 8 p.m. ওকে, Then then I বলো বলো। হ্যাঁ ওকে গুড। হ্যাঁ বলে ফেলো বলে ফেলো, ভুল হোক না বলো, নো প্রবলেমস। then I could my breakfast. Then I I could ওকে I গুড। could আই কুড। I could put my school uniform. ওকে, দেন Then I could go to my school by motorcycle. ওকে, দেন এই তো হচ্ছে, সুন্দর হচ্ছে। বলো বলো বলো। Then দেন আই put my tiffin at 11 p.m. ফাইন। তারপর হ্যাঁ একটু বলো। Then I দেন আই, বলে ফেলো দেন আই। আসসালামু আলাইকুম। জি then জি বলছিলাম না, জি কোথা থেকে বলছেন? জি জি, আচ্ছা ঠিক আছে। আমাদের কোর্স তো ৩ মাস ব্যাপী হয়, এক একটা ৩ দিন ধরে ক্লাস হয়। ম্যাম আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসটা শেষ করে ফোন দিই। আমি বাচ্চারা সব কথা বলছে, তো আমি ফোন দিচ্ছি আপনাকে কিছুক্ষণ পরে। আচ্ছা, আসসালামু আলাইকুম। জি হ্যাঁ, বলো বাবা বলো বলো। ওকে নেহা, থ্যাংক ইউ সো মাচ। দেখো তুমি তো এটা জানো কিন্তু বলতে পারছো না, কেন জানো? বিকজ ইউ আর নট মাচ সিরিয়াস। মাঝে মধ্যে তুমি যে হোমওয়ার্ক করছো না, তুমি যদি একটু করতে, তাহলে আমার মনে হয় তুমি অনেক ভালো এগোতে পারতে। বুঝতে পারছো নেহা? থ্যাংক ইউ সো মাচ বাবা। ঠিক আছে, আমি আশা করেছিলাম তুমি পারবে কিন্তু পারলে না। ঠিক আছে, সবাইকে রিকোয়েস্ট করবো তোমার হোমওয়ার্কের দিকে একটু নজর দিতে হবে, না হলে কিন্তু অনেক টাফ হয়ে যাবে। ওকে এবার। তো আমার স্কুল তাই আমি দিতে পারছি না, আর আমার তো এখন সিটি চলতেছে। ও আচ্ছা আচ্ছা, তো আরেক। হ্যাঁ, শুরু হয়ে যাবে, ঠিক আছে তাই পড়াশোনা দিতে পারছি না। ঠিক আছে ঠিক আছে। ওকে জিহাদ, তুমি আছো? জিহাদ, আর ইউ রেডি টু স্পিক অন আ থিং? জিহাদ, জিহাদ শুনতে পাচ্ছো? জিহাদ। Yes, sir. Okay, Jihad, you have to describe importance of English and also how can a student develop his or her English level. You have to describe this topic in English. Can you do this? Yes, sir. Okay, please. সবাই শোনো একটু মন দিয়ে। The, একটু দাঁড়াও, সবাইকে একদম মনে করো কান খাড়া করে শুনবে, অর্থগুলো বুঝতে পারো কিনা তোমরা দেখবা। বলো, শুরু করো। ইয়েস। sir, the importance of English. বলো বলো, the importance of English. Good. The হ্যাঁ বলে ফেলো বলে ফেলো। আচ্ছা শুরু করো। English is very হ্যাঁ, ভেরি গুড। হ্যাঁ, ইয়েস, ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। important language because it is international language. Uh, when we go in other countries, it helps to um, it helps to sir যোগাযোগ করতে। যোগাযোগ, টু কমিউনিকেট, টু কমিউনিকেট। হ্যাঁ বলো, It কমিউনিকেট। helps to communicate with others.
Um, it is very important for a student because Okay. when we speak in English, the teachers and also other sir খুশি হয় খুশি হয়, become happy. Become happy. হ্যাঁ, তারপর become happy. গুড। তারপরে um uh, স্যার বাংলা মাথায় আসতেছে না। বলো, বলো বাংলাটা বলে ফেলো। নো প্রবলেম, আমি তোমাকে হেল্প করছি। হ্যাঁ, বলো, বলো। স্যার বাংলা তো বলতে পারতেছি না, বাংলা বলতে পারলে তো বলতেই পারবো ইংরেজিতে। মাথায় বাংলা আসছে না? আচ্ছা, দেখি। না স্যার। আমি তোমাকে বাংলা বলছি, তুমি ইংলিশ করার চেষ্টা করো, হ্যাঁ? ক্লাসে উপস্থিত জি স্যার। যারা আছো, এই যে আমি এখন কয়েকটা বাংলা সেন্টেন্স বলবো, তোমরা জেহাদের সঙ্গে চেষ্টা করবা যে পারো কিনা, হ্যাঁ? একটু দাঁড়াও বাবা, জেহাদ। টপিকটা বের করে নিই। ওকে। আচ্ছা, প্রথমে বলো হচ্ছে, আচ্ছা শুরুতে করো হচ্ছে ইংলিশ একটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা আগে শুরু করো। ইংলিশ ইজ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ওকে। আমরা যদি ভালো রেজাল্ট করতে চাই তাহলে আমাদের ইংলিশ জানা প্রয়োজন। আমরা যদি ইংরেজিতে ভালো রেজাল্ট করতে চাই, ওয়ালাইকুম আসসালাম বাবা, তাহলে আমাদের ইংলিশ জানা প্রয়োজন। বলো তো দেখি। If we want to make a good result in English, ওকে। স্যার পর লাইন, হ্যাঁ, আমাদের ইংলিশ জানা প্রয়োজন। We need we should it is very important to know English. ওকে। আচ্ছা, যদি আমরা দেশের বাইরে যেতে চাই তাহলে আমাদেরকে ইংলিশ জানতে হবে। ইফ If we want to go other countries, we have to know English. ইয়েস, পৃথিবীর বেশিরভাগ মানুষ ইংরেজি ভাষা বোঝে। Most of the people of our are আন্ডারস্ট্যান্ড। understand English. ওকে। সো এটা এটা শেখার অনেক গুরুত্ব আছে। হ্যাঁ, বলো। সো So it has many importance হ্যাঁ, টু লার্ন। to learn English. হ্যাঁ, এবার বলো, যদি আমরা ইংলিশ বলতে পারি তাহলে আমরা সবার সাথে যোগাযোগ করতে পারি। If we speak in English, we contracts with others. ওকে। আমরা যদি বিদেশ যেতে চাই বা ফরেন কোনো দেশে যেতে চাই, আমাদের ইংরেজি জানতে হবে। If we go other countries, we have to know English. We have to know English. ওকে, এবার হবে হচ্ছে এরপরে বলবা যে পৃথিবীর সব ভাষা শেখা সম্ভব নয়। পৃথিবীর সব ভাষা শেখা সম্ভব নয়, তাহলে ইটস নট পসিবল It is not possible to learn every language. এভরি ল্যাঙ্গুয়েজ। আমরা যদি ইংলিশ জানি তাহলে আমরা সব দেশের মানুষের সঙ্গে কথা বলতে পারি। If we know English, we contracts with other the people of other countries. কান্ট্রিজ। আমরা যদি হায়ার ডিগ্রি অর্জন করতে চাই তাহলে ইংলিশটা আমাদের জানা দরকার। If we want to get higher degree, English is very important. ওকে, এই কারণে আমাদের ইংলিশটা নিয়মিত চর্চা করা উচিত। That's for we should learn English. That's why we should practice English. এই তো, থ্যাংক ইউ সো মাচ জিহাদ, এক্সেলেন্ট। সো আমি আবার এই টপিকটা দিব আজকে and you will make a video on the topic, okay? তাহলে ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন আমি আগাচ্ছি। স্যার। হ্যাঁ, বলো বাবা, পরীক্ষা? জি স্যার, কালকে আমাদের পরীক্ষা আছে। বাবা লিভ নিয়ে নাও, নো প্রবলেম। ওকে, ঠিক আছে। ওকে বাবা, এখন সেম আসসালামু আলাইকুম। আচ্ছা, সেম টপিকটা আমি, কার পরীক্ষা কালকে?
তারপরে ও তোমার পরীক্ষা আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে, তাহলে তোমাকে আমি একটু ধরে ছেড়ে দিই। দেখি বলো তো বাবা, তুমি, তোমাকে কি ইংলিশ ধরবো না বেঙ্গলি টু ইংলিশ, কোনটা করলে সুবিধা হয় তোমার বলো, আজকে যেহেতু কাল পরীক্ষার প্রেশার আছে, সো তোমার ইচ্ছার উপর ছেড়ে দিলাম, বলো হুইচ ওয়ান ডু ইউ প্রেফার ফর ইউ? স্যার আপনার ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি খুঁট দিয়ে কিছু সেন্টেন্স মেক করো, এবং ক্লাসে যারা উপস্থিত আছো সবাইকে রিকোয়েস্ট করব, অল ইউ অল হ্যাভ টু প্র্যাকটিস উইথ, দাঁড়াও একটা সেকেন্ড, কোথায় গেল এটা, ওকে, উইথ দ্য স্ট্রাকচার, ওকে। সো আই এম রেডি, ফাতিয়া ইজ গোয়িং টু ট্রান্সলেট। ফাতিয়া শুরুতে বলো তো দেখি, আমি দৌড়তে পারতাম, কি হবে আমরা, আমি দৌড়তে পারতাম, I could run. ওকে, তুমি দৌড়তে পারতে, You could run. তুমি কি দৌড়তে পারতে, You could run. না বাবা, could you run, আবার বলো তো, Could you run? হ্যাঁ, না আমি দৌড়তে পারতাম না, No, I couldn't run. ওকে। এবার বলো আমি খেলতে পারতাম, সবার চেষ্টা করব, I could play. তুমি খেলতে পারতে, You could play. তুমি কি খেলতে পারতে, You could. না, Could you play? could you play, না আমি খেলতে পারতাম না, No, I couldn't play. ওকে। আমি ইংরেজিতে কথা বলতে পারতাম, I could speak in English. ওকে, তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, ইউ Could কুড, you? না Could you? No. না, প্রশ্ন Could you না, প্রশ্ন, speaking in English? আচ্ছা প্রশ্ন না, তুমি সিম্পল বলো তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, তাহলে ইউ কুড স্পিক ইন ইংলিশ, বলো ইউ কুড, You could speaking in English. ওকে। এবার বলো তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে, কুড ইউ, You speak in. Could you speak in English? না আমি ইংরেজিতে কথা বলতে পারতাম না, নো, No, I couldn't speak in English. ফাইন। এবার বলো আমি লিখতে পারতাম, I could write. আমি দ্রুত লিখতে পারতাম, I could write fast. ওকে, তুমি দ্রুত লিখতে পারতে, You could write fast. তুমি কি দ্রুত লিখতে পারতে, Could you write fast? না আমি দ্রুত লিখতে পারতাম না, No, I couldn't write fast. আমি নদীতে সাঁতার কাটতে পারতাম, বলো, I could swim in the river. আচ্ছা তুমি নদীতে সাঁতার কাটতে পারতে, You could swim in the river. তুমি কি নদীতে সাঁতার কাটতে পারতে, You could swim in the river. could you swim in the river, প্রশ্নের সময় could আগে আসবে, You- হ্যাঁ বলো could you swim in the Could you river, swim in the river? না আমি নদীতে সাঁতার কাটতে পারতাম না, No, I couldn't. No, I couldn't swim in the river. এই তো, থ্যাংক ইউ সো মাচ ফাতিয়া, হ্যাভ ইউ আন্ডারস্টুড দিস টপিক, could, Yes, sir. okay, thank you so much, you can leave now because you have exam tomorrow, okay baba, okay, thank you so much Fatiha, okay, actually I wait for your video, okay, ভিডিওর জন্য ওয়েট করি, হ্যাঁ তোমরা অনেকে ভিডিও মেক করতে পারবে আমি জানি, okay, most of you can make videos, and if you make videos you will become a very very good speaker, trust me, okay, so you will have to try at least, okay, thank you so much, okay, now Shafin Ahmed is going to present, Assalamu alaikum, sir. ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ। আচ্ছা এরপরে আমাদেরকে আঞ্জুম, আঞ্জুম যে বিষয়টা বলবে, আচ্ছা এখন শাফিন বলবে, কিন্তু শাফিনের পরে আঞ্জুম যেটা বলবে সেটা হচ্ছে আঞ্জুমের টপিক কিভাবে ইংরেজি ভালো করা যায়, কিভাবে প্র্যাকটিস করলে একজন শিক্ষার্থী ভালো করতে পারে, এটার উপর তোমাকে ডিসকাস করতে হবে, ওকে শাফিন, ইউ স্টার্ট টু সে সামথিং অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। The importance of learning English. ইয়েস, সবাই শোনো মন দিয়ে, হ্যাঁ সবাই শুনবো প্লিজ, ওকে স্টার্ট করো তো বাবা। Assalamualaikum everyone, how are you? I hope you all are fine. I'm also fine by the grace of Almighty Allah. Today my topic is importance of learning English. So Fine. let's jump into the topic. ওকে Learning English is very important for a person because if
if a person wants to grow about if he don't know the language of that country, if he use English language, everyone will understand him and answer him. ওকে, ওকে, বলো। Um, English language is the first language in the world. আচ্ছা। Um, it is the international language. If we learn this, um, হুম, if we learn, we can talk with each other, with the abroad people, and if we speak in English with others, it হুম, they will say that this person knows English, and if we learn English, actually it helps us conversate with others, like teachers, friends, families. Like I study in like it is an English school. In so for example, I have learned English language, and there and in my school, I don't faces any kinds of problems fine, to speak with teachers and friends in English. ওকে। That's a lot. This is the importance of learning English. That's all about my today's topic. Thanks all for listening with patience. বাহ! Thank you so much, Shafin. Have you got any problem to understand with could? Do you have any problem? No, sir. মাশাআল্লাহ। ওকে, সাথে থাকো। এরপরে আরো কিছু শেখাবো আজকে, হ্যাঁ? খুদ নিয়ে আমাদের আরো কিছু আলোচনা আছে। ওকে, আঞ্জুম is going to describe how to develop English language. কিভাবে ইংলিশটাকে আমরা আরো স্যার ভালো করে এটা আমার জন্য একটু কঠিন হচ্ছে, চেঞ্জ করা যাবে? কঠিন, অফ কোর্স চেঞ্জ করে দিচ্ছি, নো প্রবলেম। এই যে ও কত সুন্দরভাবে দেখো সরলভাবে বলেছে, ও কিন্তু পারছে না। সো শি ওয়ান্টস টু চেঞ্জ দিস টপিক, নো প্রবলেম, আই এম গোইং টু চেঞ্জ ইউ। আচ্ছা, তাহলে এটা কি পারবে তুমি ইংলিশ শেখার গুরুত্ব বলতে পারবে? যেমন একটু আগে আমরা কয়েকজন শিখেছি, এটা কি কঠিন হবে? নো প্রবলেম, আইল চেঞ্জ ইট। ইয়েস ইফ ইউ স্যার। ওকে, এটাও কঠিন হচ্ছে, নো প্রবলেম। ক্যান ইউ ডেসক্রাইব ওকে ইউর ডেইলি রুটিন উইথ ফুড, এটা বলো দেখি। সবাই একটু শোনো। ও ওকে যখন স্যার। ইংলিশ, আচ্ছা একটু বলি। আচ্ছা, আঞ্জুম এখন যখন খুদ দিয়ে ওর ডেইলি রুটিন বলবে, তোমরা সবাই এর প্রতিটা বাংলা করার চেষ্টা করবা। অর্থাৎ ও যখন বলবে আই কুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, এটার বাংলাটা তোমরা ফাইন্ড আউট করবা, মনে মনে চিন্তা করবা। তাহলে এই খুদ দিয়ে পুরো লেসনটা তোমার অনেকাংশে একদম ইজি হয়ে যাবে। বলো বাবা, শুরু করো। ওকে, সবাই শুনবো। Assalamu alaikum everyone. Today is my topic is daily routine with food. I should I start the topic. ওকে, I I could get up at 6 a.m. Then I could go to the washroom and I could brush my teeth and wash my face. I could take my ablution and I could perform my Fajr prayer. After performing my Fajr prayer, I could take exercise for 30 minutes. Then I could study for 1 hour and I could take my breakfast at 8 a.m. After taking my breakfast, I could get ready for school. I could go to school at 9 a.m. I could go to school 1 foot with my mother. My school starts at 10 a.m. and finishes at 1 p.m. I could return home at 1 p.m. After returning home, I could change my clothes and I could take my bath. After that, I could perform my Johor prayer. Then I could take my lunch at 2 p.m. In the afternoon, I could go to fields and play with my friends. Uh, in the evening, I could have my snacks. Then I could do my homework at 8 p.m. Then I could watch phone for half and 1 hour. After watching phone, I could take my dinner with my parents. Then I could brush my teeth and wash my face. Then I could go to bed at 10 p.m. That's all about me. wow, that's fantastic. So I can understand that you have got this lesson, right? Have you understood this lesson perfectly? Yes, sir. MashaAllah, very good, very good. Thank you so much. আচ্ছা, আসো Thank you, এবার। sir. মোস্ট ওয়েলকাম।
এবার আসো আমরা could দিয়ে আরো কিছু ব্যবহার দেখব। হ্যাঁ, ওকে, লেট মি শেয়ার দ্য স্ক্রিন এগেন। ধরো, আচ্ছা, এটা আমাকে বলবে হচ্ছে, সবাই এবার বুঝবো। হ্যাঁ, হিজরা তো তুমি বলবে, ধরো তোমার পাশে একজন বসে আছেন, তুমি বললেন যে আপনি কি একটু সরবেন, এর ইংলিশটাকে বলো তো, আপনি কি একটু সরে বসবেন, তুমি কি পারো কিনা? তো আপনি কি একটু নড়বেন বা একটু সরবেন? আচ্ছা, পারছো না বাবা? চেষ্টা করি। আচ্ছা, পারছো না না? কে বলতে পারো এটা? আপনি কি একটু নড়বেন? এনিবডি ক্যান ট্রাই। হ্যাঁ, কে বলতে পারো? বলো বলো। এনিবডি ক্যান ট্রাই দিস। Sir, হ্যাঁ, বলো বলো। ইয়েস। could you Could you বলো। সরা ইংলিশটা কি স্যার? Could you please move? Could you please move? এই যে Could move you মানে, please move? হ্যাঁ, move মানে নড়া। Could you please move? আচ্ছা, এবার জেসিয়া বলো তো, আমাকে কি এক গ্লাস পানি দিতে পারবেন? জেসিয়া বলো তো বাবা, আমাকে কি এক গ্লাস পানি দিতে পারবেন? এটার ইংলিশটা কি হবে? জেসিয়া, চেষ্টা করো বাবা। জেসিয়া, আমাকে কি এক গ্লাস পানি দিতে পারবেন? জেসিয়া আছো না, নাকি ও চলে গেছো বাবা? জেসিয়া, ও Yes, জেসিয়া, sir. বলো তো বাবা, আমাকে কি এক গ্লাস পানি দিতে পারবেন? কি বলবো? Please, um, হ্যাঁ, can my water? আচ্ছা, এটা দিয়ে বলো। Could you please, আমার সঙ্গে বলো, could you please give me a glass of water? বলো তো। Could you please my water? না, give me water. Could you please give me water? বলো তো। Could you please give me water? Could you please give me a water? আচ্ছা, এই ওয়াটার হবে না, আমরা তো পানি বলতে পারি না। এবার যদি বলো যে আমাকে কি একটু কলম, আমাকে কি একটু কলম দিবেন? এটা কি করে বলবে? আমাকে কি একটু কলম দিবেন? শুনতে পারি। আমাকে কি একটু কলম দিবেন? Please give me a pen. ওকে, যদি এইভাবে বলো, could you please give me a pen? বলো তো। Could you please give me a pen? ওকে, থ্যাংক ইউ সো মাচ। Could you please give me a pen? আচ্ছা, ঠিক আছে, মাইক্রোফোন অফ করে রাখো, তোমার সাউন্ড হচ্ছে, সাউন্ড। ওকে ওকে, মাইক্রোফোন অফ করে ফেলবো। হ্যাঁ, ওকে, দেখো, তাহলে কি বললাম, যদি আমরা কাউকে বিশেষ রিকোয়েস্ট করি তাহলে আমরা কুড ব্যবহার করতে পারবো। তার মানে কুড যে শুধুমাত্র পাস্টের ক্ষেত্রেই ব্যবহার করলে এমন নয়, এটা বর্তমানে আমরা কাউকে বিশেষ অনুরোধের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। যেমন তুমি অনেক সময় বলো যে তোমার আম্মুকে, আম্মা একটু দরজাটা বন্ধ করে দিতে পারেন, তাহলে কুড ইউ প্লিজ ক্লোজ দ্য ডোর। তার মানে এই খুঁটটা ব্যবহার করতে পারি আমরা যখন কাউকে সম্মান করি এবং তাকে যদি কোনো হুকুম করতে চাই। ছোটদের তো হুকুম করা যায়, কিন্তু বড়দেরকে তো হুকুম করা যায় না, তাদেরকে রিকোয়েস্ট করতে হয়। সো এই রিকোয়েস্টের ক্ষেত্রে আমরা খুড ব্যবহার করব। হ্যাঁ, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট রুল, মনে রাখবো। হ্যাঁ, আচ্ছা, এই একটা গেল। এরপরে দেখো, ধরো তুমি ডাক্তার হতে পারতে, বা ধরো আমার কথা বলি, আমি ডাক্তার হতে পারতাম, আমি সায়েন্সে পড়েছি এক সময়। সো আমি যখন 9-10 ছিলাম বা ইন্টারমিডিয়েটে আমি সায়েন্স থেকে পড়াশোনা করেছি। সো আমার একটা সম্ভাবনা ছিল। তো এখন মনে হচ্ছে আমি যদি ডাক্তার হতে পারতাম, এরকম কথা কিন্তু আমার মাথায় এখন আসছে। ফয়সাল বলো তো দেখি বাবা, আমি আমি একজন ডাক্তার হতে পারতাম, কি হতে পারে ফয়সাল? আমি একজন ডাক্তার হতে পারতাম। ফয়সাল চেষ্টা করবে। Sir, বলো বলো ফয়সাল। I could to be a doctor. নো, আই কুড ডু বি হবে না, আই কুড বি আ ডক্টর। কুড বি আ ডক্টর। I could be ডক্টর। আচ্ছা, দেখি বলো তো ফয়সাল, আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম, কি হবে? আই কুড, I could be a engineer. আই কুড বি অ্যান ইঞ্জিনিয়ার। কেন? Engineer. হ্যাঁ, ই আছে ভাওয়েল সাউন্ড, E সো এই কারণে আমরা এখানে অ্যান ব্যবহার করতে হবে। আচ্ছা, এবার দেখি বলো তো দেখি, সে রাগান্বিত হতে পারতো, কি হবে? সে রাগান্বিত হতে পারতো। হি, বলো, হি কুড বি he অ্যাংরি। he he could be হ্যাঁ, দেখো, an অ্যাংরি, অ্যাংরি মানে রাগান্বিত হওয়া, রাগান্বিত, তাহলে কুড বি অ্যাংরি মানে রাগান্বিত হতে পারতো। সো হি কুড বি অ্যাংরি, সে রাগান্বিত হতে পারতো।
Okay. তাহলে কুডের বেশ কিছু ব্যবহার জানলাম। একটা হচ্ছে ক্যান এর পাস্ট ফর্ম, যেটা দিয়ে বললাম যে আমি যেতাম, খেতাম, পড়তাম। এরপর আরেকটা জিনিস জানলে, যদি কোনো কিছু হতে পারতাম এরকম কথা বলতে চাই, তাহলে কুড বি ব্যবহার করবে। আর বিশেষ করে কোনো পোলাইট এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা খুড কথাটি ব্যবহার করতে পারবো। ওকে, আচ্ছা বলো তো, আমি শুরুতেই বলেছি ক্যান, কুড, এগুলো কোন ধরনের মডেল বলো তো? এগুলো কি, সরি আমি তো উত্তরই বলে দিলাম মডেল। আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোমাদের একটু শিখিয়ে দিই, সবাই লক্ষ্য করো। ধরো পরীক্ষায় এসেছে, কোথাও পরীক্ষা দিতে গেছো, সো তোমার এখানে এসেছে এরকম, আই খুড, ওকে আব্দুর রফ বলবা আনসারটা, রাইট অর রোট? আব্দুর রফ কোনটা আনসার হবে বলো তো? আই কুড আ লেটার। আব্দুর রফ, I could write a letter. আই কুড রাইট আ লেটার, কেন রোট হলো না কেন বলো তো বাবা? রোট কেন দিলে না? স্যার এখানে হচ্ছে I could, আমি কি করতে পারি? স্যার এটা না, এরকম না, সবাই মনে রাখবা, এই যে খুডের পরে তুমি যে ভার্বটা ব্যবহার করবা, সেটা যেন অবশ্যই প্রেজেন্ট ফর্ম হয়। মনে রাখতে হবে, খুডের পরে তুমি যে ভার্ব স্যার ব্যবহার করবা, সেটা ভার্ব ওয়ান হতে হবে। হ্যাঁ বলো বাবা। স্যার আমি লিভনে নেই, হ্যাঁ শিওর, ঠিক আমি তো আছে। অসুস্থ থাই। আচ্ছা বাবা, ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, এবার দেখি তোমাদের মধ্যে থেকে কেউ একজন, অর্থাৎ যারা বলেছো তারা নয়, যারা বলনি তারা, তাদের মধ্যে যে কেউ একজন চেষ্টা করবা যে তুমি কিভাবে ইংলিশটা প্র্যাকটিস করো, হাউ ডু ইউ প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি, ইউ হ্যাভ টু ডেসক্রাইব। ফর এক্সাম্পল আমি একটু বলি, ধরো শুরু করলাম, অ্যাকচুয়ালি আই প্র্যাকটিস ইংলিশ এভরি ডে। For example, sometimes I speak with my mother, sometimes I speak with myself, sometimes I make videos. I know that practice is a very important thing to become a very good speaker. If I don't practice, I will make a lot of mistakes. But if I keep practicing every day, all mistakes will be okay. Okay, I am learning English, so I would like to practice it every day. Another thing is, sometimes I choose a topic and write down in my exercise book. And that means after writing, I make my topic check by my teacher. Okay, yeah, I know that sometimes I make a lot of mistakes, but no problem. I'm trying. Actually, it's very important for me to learn. কে বলতে পারো এটা? অর্থাৎ কিভাবে তুমি প্র্যাকটিস করো, এরকম ৬-৭টা লাইন বলতে হবে। ওকে, হ্যাঁ, ইয়েস, সরি, সামিয়া, you can start please. ওকে, সামিয়ার পরে আব্দুর রফ বলবে, দেখি শুরু করো সবাই। Okay, sir. ওকে, I will English in my class. Then I will practice English with my mother, with my father. ওকে, বলো বলো, হ্যাঁ বলো। Sometimes I will see হুম, some English cartoon and okay. songs to memorize it as well. হুম, Because when I will memorize it, I will try to translate it. Then I will practice it. ওকে, It is very important. I will sometimes I will choose some topics such as how can our Bangladesh, means our country, our national assets. Sometimes I will write these types of topics and I will submit to my home teacher. She will check it. Sometimes I will take some spellings. My fine, teacher will correct it. okay, Sometimes I will learning English by reading okay, because I am in English version, so I have to read English every day, okay, and I have lots of English storybooks. okay, When I will read some storybooks good, to pass my time. okay, Sometimes I will sketch some drawing, then I will write some topics over the drawing. okay, These types of
এই স্যার এই কারণে আমি ইংলিশটা এইভাবে আমি ইংলিশটা প্র্যাকটিস করতে পারি। তো ইংলিশে কি হবে? This is how I can practice English. বলো। This is how I can practice English. Okay, thank you so much, Samia. দেখেছো, without preparation, you have said so many things on your topic. That's fine. It is your achievement. Most welcome. Okay, Abdul Rauf, please tell me about your practicing system. How do you Uh, if I say okay, if I say I practice English in my spoken class, and also I practicing with my friends, because at the time when I play my friend, that time I also practice English. Sometimes I is speaking English for them, okay. and at the time when in my spoken sheet are there have so much uh, শব্দ থাকে ইংলিশ কি হ্যাঁ বাবা, শব্দার্থ তো vocabularies. vocabularies, and there is so much vocabulary sheet in spoken, and that's in there have I the name Okay, fine. Then sir name English নেই, হ্যাঁ, sir কি নেই বাবা, পুরোটা বলো বাংলাটা। sir like আমি শব্দটা নেই Oh, I take the word নেওয়া। I take the word and make some stories, like in some time ago I make a story in a Okay, good life, okay, and fine. why we are cleanliness and fresh. Okay, fine. That's my topic, right? And also, I see my teacher are there right or wrong, and also I memorize in my book Okay, also. okay, fine, fine. That's it. Uh, Sometimes my English is wrong, but that's not a problem for me because it's my education. Okay, fine, fine, fine. That That's all. is sir. Okay, fantastic. Thank you, Abdul Rauf. It doesn't matter if you make mistakes. The thing is, you will make mistakes if you don't speak. অর্থাৎ তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে তুমি ভুলে যাবে বা ভুল হবে। বাট ভুল হতে হতে একসময় সবকিছু ঠিক হয়ে যাবে। ওকে, সো ইটস অল অ্যাবাউট প্র্যাকটিস। বড়রাও ভুল করে, এই কারণে বসে থাকলে হবে না। ইউ হ্যাভ টু কিপ ট্রাইং। এটা বলে যেতে হবে, তাহলে একটা সময় গিয়ে দেখবে এটা অনেক সহজ হয়ে যাবে। ওকে, ওকে। তো যাই হোক, ক্লাসটা হয়েছে। আচ্ছা দেখি জেসিয়া, তুমি কি আজকের টোটাল লেসনটা বুঝতে পেরেছো বাবা? তুমি ভয় পেও না। Yes. আচ্ছা তুমি ভয় পেও না, সবাই পারছে, আমি কিভাবে পারবো? হ্যাঁ, তুমি ছোট, সো একটু সময় নাও, অসুবিধা নেই, বাট হোমওয়ার্ক করতে হবে। আর পড়তে পড়তে কোনো অসুবিধা হলে আমাকে জানাবে, কেমন? আই উইল হেল্প ইউ টু Yes, সলভ দিস sir. প্রবলেমস। ওকে, আমি তোমাদের গ্রুপে হোমওয়ার্ক দিয়েছি, এবং রাতে আমি তো আসলে এই পরপর আমার ক্লাস থাকে, তো আমি রাতে তোমাদের এইগুলো করতে পারি না, মানে কি যেন বলে, রেকর্ডেড ফাইলগুলো দিতে, এগুলো আবার ঠিক করতে হয়, মানে পোস্ট করতে হয়, সময় লাগে অনেক। এই কারণে সকালে নেট স্পিড ভালো থাকে, আমি সকালে পোস্ট করি। তো যাই হোক, আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ, তখন তোমরা আবার ক্লাসটা দেখবে, কেমন? একটু দাঁড়াও, আমি করে নিই।